আমি শাশ্বতী আজকে ঠাম্মার রান্না বান্নায় একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রান্না করব পটল পোলাও। তো কড়াইয়ে সাদা তেল একটু দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে 2 চামচ ঘি, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম, আর গোটা জিরে দিয়ে দিলাম। এগুলো একটু গরম হওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচিগুলো। আর এদিকে আমি কি মশলা নিয়েছি, একটু আদা বাটা নিয়েছি, একটু হলুদ গুঁড়ো নিয়েছি, আর জিরের গুঁড়ো নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি, আর পটলগুলো আগে থেকে কেটে ভেজে রেখেছিলাম। আচ্ছা, এরপরে আমি নিয়েছি এখানে শাহি গরম মশলা, আর নিয়েছি ক্যাচের লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এরপরে নিয়েছি 1 কাপ দুধ। আচ্ছা, ভালো করে টমেটোটা ভাজা হওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করব। তারপরে আমি সব মশলাগুলো অ্যাড করে দিলাম। মশলাগুলোর মধ্যে আমি আদা বাটাটাও অ্যাড করে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করব। একটু জল দিও না, কারণ মশলাটা যেন ধরে না যায়। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েই নেবেন, কারণ বেশি থাকলে মশলাটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমি এখানে পটলগুলো অ্যাড করে দেবো। পটলগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি গোবিন্দভোগ চালটা পটলের মধ্যে অ্যাড করব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটুক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দুধ আর দুধের সঙ্গে একটু জলও দিয়েছিলাম, দিয়ে আমি দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে একটু চিনি দিয়ে দিলাম, তারপরে একটু ঘিও দিয়ে দেবো। আপনারা চিনিটা আর নুনটা স্বাদ মতো দেবেন। হ্যাঁ, তারপরে ঘিটা ভালো করে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। একটুখানি সময় দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে এখানে একটা থালার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, কারণ পোলাওটা এটার মধ্যে ঢেলে আমি একটু হাওয়াতে রাখবো, তাহলে বেশ ঝুরঝুরে হয়ে যাবে। আচ্ছা, দুধ দেওয়ার জন্য আপনারা দুধটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আচ্ছা, অনেকে জল দিয়েও আপনারা করতে পারেন। এরপরে এটা আমি নামিয়ে নিয়েছি। এবার থালার মধ্যে আমি এটা ঢেলে নিলাম। থালার মধ্যে খুব ভালো করে হালকা করে ছড়িয়ে ঢেলে নিয়ে আমি রেখে দেবো হাওয়াতে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন ছোট্ট করে। আর আপনারা নিজেরা বাড়িতে রান্না করবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন, সবাই খুব খুশি হবে। চলুন, টাটা।